প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আসন্ন। পরীক্ষাটি শুরু হবে 13ই সেপ্টেম্বর। আর মাত্র 3 থেকে 4 দিন আছে। তাই তোমাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত বাংলা বিষয়ের মডেল সেট ও তার উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ, লোটে মাছ, কুঁচো মাছ, কলসে মাছ। সঠিক উত্তর চিংড়ি মাছ। সহায় হরির স্ত্রীর নাম সম্পূর্ণা, ত্রিপর্ণা, নিমপর্ণা, অন্নপূর্ণা। সঠিক উত্তর অন্নপূর্ণা। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? পাথুরে বোকা কথাটির অর্থ হলো পাথরের মতো বোকা, পাথরের মতো শক্ত, যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। অপশান ডি সঠিক অ্যান্সার। খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? অতি প্রাচীন যুগে, প্রাগৈতিহাসিক যুগে, প্রত্নতাত্ত্বিক যুগে, প্রাচীন যুগে। সঠিক উত্তর প্রাগৈতিহাসিক যুগে। বরজপোতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল রাধি, খেন্তি, দুর্গা, সহায় হরি। সঠিক উত্তর সহায় হরি। এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, তো আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? প্রসন্ন গোয়ালিনীর, বিড়ালের, কমলাকান্তের, উকিলের। সঠিক উত্তর বিড়ালের। অধর্ম চোরের নহে, অধর্ম কার? দরিদ্র মানুষের, জমিদারের, কৃপণধনীর, কমলাকান্তের। আমরা সবাই জানি সঠিক উত্তরটি হবে কৃপণধনীর। কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য, মনের দুঃখ ভোলার জন্য, অবসর বিনোদনের জন্য, নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। সঠিক উত্তর অপশান এ সত্যান্বেষীর দৃষ্টিতে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত পুরাণে, ইতিহাসে, সমাজে, ভারতে। সঠিক উত্তর ভারতে। অমৃত ফল কে যোগায়? জমিদার, মহাজন, দীর্ঘশির তরুদল, কৃষক। সঠিক উত্তর দীর্ঘশির তরুদল। কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? মন্দিরের মধ্যে, অর্থ ভাণ্ডারের মধ্যে, ভালোবাসার মধ্যে, মানুষের মধ্যে। বোঝাই যাচ্ছে সঠিক উত্তর হবে মানুষের মধ্যে। সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমণির প্রকৃত নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সাক্ষ্যমণির প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ মক্ষলী ঘোষাল রাহুল জয় বর্মন। সঠিক উত্তর সিদ্ধার্থ। মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাই ও এলিসেন্দার মনে হয়েছিল দেবদূত, ডুবোজাহাজের নাবিক, ন্যাকড়া কুড়ুনি, সৈনিক। সঠিক উত্তর ডুবোজাহাজের নাবিক। বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে, জাহাজে চাপিয়ে, নৌকায় চাপিয়ে, উড়োজাহাজে চাপিয়ে। সঠিক উত্তর আমরা সবাই জানি সঠিক উত্তর হবে ভেলায় চাপিয়ে। কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। কবি নিশ্চুপ থাকেন, কবিতা ফুলের মতো ফোটে, কবি যুদ্ধে সামিল হন। সঠিক উত্তর গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে। উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে: অত্যাচারের অবসান,
নতুন শাসকের জন্ম, শাসকের শুভবুদ্ধির উদয়, এক সব পেয়েছে দেশের কল্পনা। এর সঠিক অপশান হচ্ছে এ, অর্থাৎ অত্যাচারের অবসান। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুজরাটি, ওড়িয়া, নাগা, তামিল। সঠিক উত্তর তামিল। ওরাও উপজাতির ভাষা হল বাংলা, কুরুক, ঝাড়খণ্ডী, তামিল। সঠিক উত্তর কুরুক, অপশান বি। মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছান্দস, প্রাকৃত, সংস্কৃত, অবধি। সঠিক উত্তর প্রাকৃত। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হল 900 থেকে 1200, 1200 থেকে 1350, 1300 থেকে 1600, 600 থেকে 800 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর অপশান এ, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা শুদ্ধ অশুদ্ধ, কথ্য লেখ্য, সাধু চলিত, প্রাচীন নবীন। সঠিক উত্তর কথ্য লেখ্য। লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? অস্ট্রিক, পর্তুগিজ, রুশ, চীনা। খুবই সুন্দর প্রশ্ন এটি, চীনা। সঠিক উত্তর চীনা। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? রাঢ়ী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী। সঠিক উত্তর ঝাড়খণ্ডী। অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য, সেটি হলো রাঢ়ী, কামরূপী, বঙ্গালী, বরেন্দ্রী। সঠিক উত্তর রাঢ়ী। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চর্যাগীতি কোষ, আশ্চর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। সঠিক উত্তর হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? সেটি হলো 12টি, 13টি, 14টি, 10টি। সঠিক উত্তর 13টি খণ্ড। দৌলত কাজী রচনা করেছিলেন পদ্মাবতী, সয়ফুল মুলুক বদিউজ্জমাল, তোহফা, সতী ময়নার কাহিনী। আমরা সবাই জানি এর উত্তর হবে সতী ময়নার কাহিনী। এবারে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে? খাবার, গাছ, পিঠে, শীত। সঠিক উত্তর শীত। পৈমাচা গল্প থেকে নেওয়া হয়েছে। যেজন আশ্রয় লয় সুবর্ণ ভুবনে, চরণে, সদনে, ভবনে। সঠিক উত্তর চরণে। মায়ের ড্যাশ বুকে নিয়ে, আশীর্বাদ, স্মৃতিচিহ্ন, বেদনাশ্রু, ক্রন্দন। সঠিক উত্তর বেদনাশ্রু। ভর্চিনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, সংস্কৃতের, বর্মীর, অসমিয়ার, উর্দুর। সঠিক উত্তর সংস্কৃতের। ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। এটিও আমার মতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবী মনসা, দেবী চণ্ডী, হজরত মোহাম্মদ, শ্রী চৈতন্যদেব। সঠিক উত্তর শ্রী চৈতন্যদেব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এবারে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন, অর্ধেকগুলো কিন্তু একা আমার, এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। এটার সঠিক ক্রমটি হবে অপশান সি, অর্থাৎ 3, 4, 1, 2। ঠিক আছে, তোমরা এটা দেখে নিও। 3, 4, 1, 2। তারপরে 34 নম্বর প্রশ্ন। পেলাইও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয়। তাকে পেলাইওদের বেশ চেনা চেনা লাগে। বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়া কুড়ুনির পোশাক। পেলাইওরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এর সঠিক উত্তরটি হল অপশান ডি, অর্থাৎ 3, 2, 1, 4। অপশান ডি।
এর পরের ক্রমটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভাষার ক্রম, কোন ভাষা আগে এসেছে সেটা তোমাদের অবশ্যই এটা জানতে হবে। সংস্কৃত, প্রাকৃত, পালি, বাংলা, এটা পরপর সিকোয়েন্সে আছে, তাই এর সঠিক অপশানটি হবে অপশান বি, 1 2 3 4। পরের প্রশ্ন, স্তম্ভ মেলানো। বেশি মিষ্টি খেতে পারে না, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, বেশি মিষ্টি খেতে পারে না হবে, বেশি মিষ্টি খেতে পারে না পুঁটি। হ্যাঁ, তারপরে পিঠে খেতে ভালোবাসে খেন্তি। আচ্ছা, খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে। আর অন্নপূর্ণার মতে পুঁই শাক পুঁততে হয় বর্ষাকালে। তাহলে হয়ে গেল 1 ডি 2 এ, 1 ডি 2 এ, 1 ডি 2 এ, 3 বি আর 4 হচ্ছে সি, অর্থাৎ এই অপশানটি হবে, এই বি অপশানটি হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো, এবার দ্বিতীয় স্তম্ভ মেলানো, এটি ধর্মগ্রন্থ নিয়ে ভালো করে বোঝো। বাইবেল কাদের ধর্মগ্রন্থ? বাইবেল বৌদ্ধদের। ঠিক আছে, আর ত্রিপিটক হচ্ছে, সরি ভুল হচ্ছে, বাইবেল হচ্ছে খ্রিস্টানদের, আর বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক বৌদ্ধদের, আর জেন্দ আবেস্তা হচ্ছে পারসিকদের, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের। ঠিক আছে, তাহলে অপশানগুলো হলো গিয়ে 1 বি, 2 সি, 1 বি, 2 সি, 3 হচ্ছে ডি এবং 4 হচ্ছে এ, অর্থাৎ এর সঠিক অপশানটি হবে অপশান ডি। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা স্তম্ভ মেলানো, খুব সাহিত্যের ইতিহাস থেকে দেওয়া হয়েছে। বড়ু চণ্ডীদাস, আমরা সবাই জানি বড়ু চণ্ডীদাস হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, আর মুকুন্দ চক্রবর্তী হচ্ছেন চণ্ডীমঙ্গলের রচয়িতা, আর মালাধর বসুকে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছেন, আর বিদ্যাপতি হচ্ছেন বৈষ্ণব পদাবলীর কবি। তাহলে দেখা গেল এর অপশান হচ্ছে 1 বি আর 2 ডি, 1 বি 2 ডি, আচ্ছা 3 হচ্ছে এ, 4 সি। তাহলে অবভিয়াসলি অপশানটা হবে অপশান এ, সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে সত্য মিথ্যা নির্ণয়। কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল, আমরা সবাই জানি কমলাকান্ত শোয়ার ঘরে ঝিমোচ্ছিলেন। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এই অপশানটি ভুল। প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, এটা অবশ্যই ঠিক। দুধের মালিক মঙ্গলা, এটাও ঠিক। বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল, এটা ভুল। তাহলে আমরা দেখতে পেলাম 1 ভুল 2 ঠিক, তাহলে 1 সত্য, 1 মিথ্যা 2 সত্য, তাহলে 1 মিথ্যা 2 সত্য, 3 সত্য 4 মিথ্যা। তাহলে আমরা বুঝতেই পেরেছি এর অপশানটা, সঠিক অপশানটা হবে অপশান বি, সঠিক অপশান। ঠিক আছে, তারপরের প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা বিবৃতিধর্মী অ্যাজারশন এবং রিজনিং। এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি অর্থাৎ অ্যাজারশন এবং দ্বিতীয় অংশটি কারণ অর্থাৎ রিজন। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। তাহলে একটা বিবৃতি দেওয়া আছে, অ্যাজারশন চোরের দণ্ডবিধান কর্তব্য, কারণ রিজনটা হচ্ছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে বিবৃতি ঠিক কারণ ভুল, না বিবৃতি ভুল কারণ ঠিক, না বিবৃতি এবং কারণ উভয় ঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক কারণ নয়। অপশান ডি, এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয়ই ভুল। এটার সঠিক উত্তর অবশ্যই হবে সি, এ এবং আর উভয়ই, এ মানে অ্যাজারশন, আর মানে রিজন, উভয়ই ঠিক কিন্তু রিজন বিবৃতির অর্থাৎ অ্যাজারশনের সঠিক কারণ নয়। তাহলে বুঝতে পেরেছো? এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে নেবে। আশা করি তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।